বাচ্চাদের খেলার স্থান দেখতেও সুন্দর লাগে। বাচ্চারা পার্কে এভাবে খেলবে, কার না ভালো লাগবে। প্রত্যেকটা বড় ভাই বোন বা মা বাবা, নানা নানু, দাদা দাদু সবারই ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আজকে আসছি আমি সিঙ্গাপুরের আংমোকিও ইন্টারচেঞ্জের ঠিক পাশেই যে এই গার্ডেনটা, মে ফ্লাওয়ার গার্ডেন কিংবা মে ফ্লাওয়ার পার্কও বলতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা। এখানে ধূমপান নিষেধ। ধূমপান করলে আপনার $2000 জরিমানা হবে। এবং কোন বয়সের বেবি, কোন বয়স পর্যন্ত এখানে খেলতে পারবে সেটা উল্লেখ করা আছে। যদিও বা গাইডেন্স করার জন্য বড় বড় মানুষই থাকে। চমৎকার একটা এরিয়া, মনোমুগ্ধকর পরিবেশ। বিশাল একটা জায়গা জুড়ে পার্কটা, দেখুন, উপভোগ করুন। প্রকৃতির ডাক এখানে শোনা যায়। পাখিদের কিচিরমিচির, বন্য মোরগ মুরগির আওয়াজ, বানরের শব্দ এবং গুই সাপের বিচরণ, কাঠবিড়ালি, বিভিন্ন প্রকার পাখির কিচকিচানি। এবং এই সিঁড়িটা একদম উপরে উঠেছে তো উঠেছেই। এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই সময় লাগবে 3 থেকে 5 মিনিট। এত উঁচু জায়গা। পুরো সিঙ্গাপুরটাই হচ্ছে পাহাড়ি এরিয়া। আর এটা কি দেখতে পাচ্ছেন? এটা দেখতে পাচ্ছেন হলো এই মে ফ্লাওয়ার গার্ডেনের রেসিডেন্স। মোরগ মুরগি এখানে সবসময় দেখা যায়। পুরো সিঙ্গাপুরটা যত জায়গায় আপনি গার্ডেন এরিয়া দেখবেন, জঙ্গল এরিয়া দেখবেন, প্রত্যেকটা জায়গায় আপনি বিভিন্ন ধরনের মোরগ মুরগি দেখবেন। আর এখানে জগিং করা যায়, হাঁটা যায়। একদম একদম কি বলবো, বাড়ির পাশে পার্কটা। অনেক দালান কোঠা আছে এখানে এবং সাথে এই পার্কটা অনেক মানুষ এখানে ঘুরতে আসে। বিশেষ করে হলিডেতে মানুষ এখানে ঘুরতে আসে বেশি। তারপরে স্কুল স্টুডেন্টরাও আসে, এখানে অনেক আসে। আর উপরে উঠছি, সিঁড়ি শেষ হচ্ছে না। আমি যেদিকে তাকাই আশেপাশে মোরগ মুরগি দেখা যাচ্ছে, কিন্তু উপরে যে উঠছি, সিঁড়ি আর শেষ হচ্ছে না। অনেক উঁচু একটা এরিয়া। অবশেষে উঠলাম এই সমতল ভূমিতে। নিচ থেকে পাহাড়, পাহাড়ের উপরে মনে হচ্ছে এটা সমতল ভূমি। আর বিভিন্ন জায়গা দিয়ে ট্রেল বেরিয়ে গিয়েছে। রাস্তা অনেক। একা একা আমার ভয় লাগে। আশেপাশে মানুষজন খুব একটা বেশি নেই, শুধু শেড এরিয়াতে মানুষ আছে। তাছাড়া এই বনের ভেতরে মানুষ খুব একটা নেই, কিন্তু নিরাপদ। যদিও বা বন্য শুকর আছে এখানে, সাপ আছে বানর, কিন্তু তারপরেও নিরাপদ। চমৎকার একটা জায়গা, শুনশান পরিবেশ।
আর চারিদিকে আমাদের দেশে এটাকে বলে ঢেকি শাক, আর এখানে কি বলে জানি না, অনেক বড় বড়। আমাদের দেশের যে ঢেকি শাক এটা 1 হাতের মতো লম্বা হয়, আর এখানে মোটামুটি অনেক বড় হয়, প্রায় 3-4 ফিটের মতো লম্বা। এই ঢেকি শাকগুলো অনেক বড় বড়। শালায় পুরা ভয় পাওয়া দিছে, পুরা শরীরে লোম দাঁড়ায় গেছে এটারে দেখে। হাঁটতে হাঁটতে খেয়ালই করিনি সামনে একটা গুইসাপ ছিল। হঠাৎ করে একদম ভয় পেয়ে গিয়েছিলাম, শরীরের সমস্ত লোম একদম দাঁড়া হয়ে গিয়েছিল। কারণ সাপ থাকবে এটা স্বাভাবিক, গোখরা আছে, কিংকোবরাও আছে এবং অজগর সাপও আছে। শালার বিশাল বিশাল গাছ, ভয় লাগতেছে। একা একা পুরো একটা বনের ভিতরে আমি, ভয়ের একটা ব্যাপার স্যাপার আছে। আর ভয় মানে গহীন জঙ্গলের মতো এটা। গহীন মানে আশেপাশে কিচ্ছু নেই, মারাত্মক ব্যাপার স্যাপার। তবে রাস্তাগুলো খুবই সুন্দর। আমি ভয় পাচ্ছি হলো বন শুকর আর বানরের, এই দুইটা আসলে ডেঞ্জারাস। বানর একসাথে অনেকটি থাকলে একটা ভয়ের ব্যাপার, আর শুকর তো ডাইরেক্ট আক্রমণ করে, বন্য শুকর। পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা, উঁচু নিচু। তবে লাকি আজকে তেমনটা রোদ নেই, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, একটু ভাবসা গরম। কত যে রাস্তা এখান দিয়ে, ওরে বাপরে বাপ, যাচ্ছে তো যাচ্ছে রাস্তা। মে ফ্লাওয়ার গার্ডেন, বার্ড সিঙ্গিং এরিয়া। তবে এই গাছগুলি, এই পরগাছাগুলি খুব সুন্দর লাগে, চমৎকার লাগে। বসার মতো যথেষ্ট জায়গা আছে, চমৎকার ভিউ। বিশেষ করে এই পাম গাছগুলো খুব সুন্দর। 3-3-3, আর এক পাশে 1-1। Very tired. Only go up, go up, go up. শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের উপরে শুধু উঠতে হয়, উঠা লাগে। যদি বা কষ্ট হয়, কিন্তু এত সুন্দর জায়গা পাওয়া যাবে না। প্রচন্ড গরম লাগছে। কত সুন্দর একটা ভিউ পয়েন্ট। বিমান দেখতে ভালোই লাগে। এখানে বন্য কোনো পশু পাখিদের খাওয়া দেওয়া চলবে না। যদি আপনি খেতে দেন তাহলে আপনার $10,000 অর্থাৎ প্রায় 10 লাখ টাকার কাছাকাছি জরিমানা হবে।
এটাই সিঙ্গাপুরের আইন। কোনো বন্য পশু পাখিদের আপনি খেতে দিতে পারবেন না, কারণ এটা হলো একটা বাস্তব সংস্থান। বাস্তব সংস্থান মানে জঙ্গলের মধ্যে মোটামুটি ভালো খাবার আছে ওদের জন্য রিজার্ভ করা। আর আঙ্কেল ঘুরছেন উলো মাটি, উলো বনে, কি জানি ভাষাটা, উলো বনে মুক্তা ঝরানো এরকম। আঙ্কেল এখন শোয়েব আক্তারের ভূমিকায় আছে। এখানে বয়স্ক আঙ্কেলরা, এবং শুধু বয়স্ক না, যারা মোটামুটি স্বাস্থ্য সচেতন তারা সবাই আসেন এখানে। আর এই ফলটা, এটা অ্যাকচুয়ালি ফলও না, আমি এটা ধরে দেখেছি, ওজন মোটামুটি 2 থেকে 3 কেজি এবং খুব শক্ত, ভেতরে কখনো ভেঙে দেখিনি। গাছটা এরকমই, অনেক ফুল আসে এবং এই ধরনের বেলের মতো অনেক ফল ধরে, কিন্তু এটা কোনো ফল না। আর কত দিন ধরে আপনি এই মর্মর মর্মর শব্দটা শুনেননি? যারা গ্রামে বসবাস করেন তারা এই মর্মর শব্দটা শুনবেন, উপভোগ করুন শব্দগুলো। শুধু গ্রামে না, এখন গ্রামেও মানুষ এরকম রাস্তা দিয়ে হাঁটে না, গ্রামেও অনেক রাস্তা টাস্তা হয়ে গিয়েছে। গ্রামেও এখন আর জঙ্গল নেই, জঙ্গল সব উজাড় করে সব কেটে ফেলে নতুন নতুন বাড়িঘর নির্মাণ হচ্ছে এবং সিমেন্ট বালির বাড়ি তৈরি হচ্ছে এখন গ্রামে। আর মানুষ এখন গ্রামে খালি পায়ে হাঁটে না, যার কারণে মানুষের চোখে অসুবিধা। যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, শহর হোক আর গ্রাম হোক, মিনিমাম আপনার সর্বনিম্ন 10 মিনিট মাটির সাথে আপনার পায়ের সংযোগ হতে হবে, তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, চোখও ভালো থাকবে। কত সুন্দর একটা এরিয়া, গাছগুলিও খুব সুন্দর, পাম গাছ, তাল গাছ সব একসাথে আছে এখানে, চমৎকার। বসার জায়গাটা একদম খোলামেলা পরিবেশ, আপনি বসতে পারবেন, সুন্দর ভিউটা অনেক চমৎকার। আর কিছুক্ষণ পর পর এখানে প্লেনের শব্দ পাওয়া যায়। আর এখানে চঞ্চল কাঠবিড়ালি। কাঠবিড়ালি প্রচন্ড ক্ষিপ্র একটা প্রাণী, তারপরে কিছুটা ফ্র্যাঙ্কলি এই কাঠবিড়ালিগুলি খুব কাছাকাছি যাওয়া যায়, যদিও বা বাংলাদেশে কাঠবিড়ালির দিকে তাকালেই দেখবেন যে হাওয়া, কিন্তু এখানে যাওয়া যায়। আর বন এত, জঙ্গল এরিয়া, গুইসাপ তো অ্যাভেলেবেল এখানে, তবে এখানে অন্যান্য জায়গার তুলনায় আমি অনেক বেশি গুইসাপ দেখছি। আর জঙ্গল এতটাই গাছপালা এবং শুকনো পাতা দ্বারা আচ্ছাদিত, আসলে ভেতরে ঢোকার যদি অনুমতি থাকতো, কিংবা যদি বলা যেত যে 5-6 জন মিলে জঙ্গলে ঘোরা যাবে, তাহলে ঘুরতাম। আসলে এখানে মেন ফ্যাক্ট হচ্ছিল সাপ আর টিকটক। ওফ, এই অ্যাপসটা পৃথিবীর কোন জায়গায় নেই, কয়েকটা দেশ ছাড়া মানুষের মাথায় এরকম করে ফেলছে। যাই হোক, শুধু টিকটক না, এখানে শরীর চর্চার জন্য অনেক উপকরণ আছে পুরো পার্কটা জুড়েই। আর যদি জঙ্গলের ভেতরে ঢোকা যেত তাহলে ঢুকতাম, শুধু ভয়ের কারণে ঢুকতে পারিনি, কারণ এখানে গোখরা সাপ আছে, অজগর সাপ আছে, এবং যেটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস কিং কোবরা সেটাও আছে। কিন্তু মনে চায় যে আমার 2 মামা, যদিও বা এক মামা মারা গিয়েছেন, কালাম মামা, আরেকটা আছে আলম মামা, সংসারে সবাই ব্যস্ত, মনে হচ্ছে তাদের নিয়ে আবারও জঙ্গলের ভেতর ঢুকি। ছোটবেলায় নানার বাড়িতে অনেক জঙ্গলে গিয়েছিলাম, অনেক পাখি মেরেছিলাম, সেই স্মৃতির কথা এখনো মনে পড়ছে। আর একটু পরে জঙ্গলে একটু সুন্দর একটা এরিয়া ঢুকছি, ভালোই লাগছে, কিন্তু একা একা ভয়ও লাগছে। যাই হোক, এই পর্বটা এখানেই শেষ করছি। আজ আসছিলাম আংমোকিও ইন্টারচেঞ্জের পাশে মে ফ্লাওয়ার গার্ডেন পার্কে, চমৎকার একটা এরিয়া। আমার জন্য দোয়া করবেন। পরবর্তী কোনো এক পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম।